ওকে না দেখলে চলে, কি বলেন? ঠিকই বলেছেন। আরে এই যুগের ছেলে মেয়ে আমাদের মতো একজন আরেকজনকে না দেখে কি আর বিয়ে করে? তাহলে আপনার মেয়েকে এক নজর দেখি। ও হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আপনারা বসুন, আমি দেখার ব্যবস্থা করছি। শুনছো, এক কাজ করো তো, ওই যে রিমাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসো। কেন? আহা, তোমাকে বলেছিলাম না রিমার জন্য একটা ভালো ছেলের প্রস্তাব এসছে। ওই ছেলেটা তার হঠাৎ করে এসে হাজির, ওরা রিমাকে দেখতে চায়। হঠাৎ করে রিমাকে দেখতে এসেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বোঝার দরকার নেই, তোমাকে যা বলেছি তাই করো। আমি বিয়ে করব না মা। উঠ মা, ওরা বসে আছেন, দেরি হলে তোর বাবা ভীষণ রাগ করবেন। তুমি যাই বলো মা, আমি বিয়ে করব না। ছেলেটা কিন্তু দেখতে শুনতে বেশ, টাকা পয়সাও আছে, ওদের সংসারে ঝামেলা বলতে কিছু নেই মা। সেজন্য না মা। তাহলে ওরা বসে আছে মা, তুই না গেলে তোর বাবা অপমান বোধ করবেন, তখন কিন্তু তুলকালাম কাণ্ড করে ছাড়বে। এক কাজ কর, এখন গিয়ে একটু দেখা করে আয়, পরে আমি সব ম্যানেজ করব। সত্যি মা, তুমি বাবাকে ম্যানেজ করবে তো? করবো মা। শাড়িটা পরে নি, আমি আসছি। ঠিকই বলেছেন। আরে এসো 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 এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি নাম তোমার মা? জি, সোহেলি পারভিন রিমা। বাহ বাহ, খুব সুন্দর নাম। এখন কি পড়ছো? সোশিওলজিতে 3rd ইয়ার। আর 3 মাস পর ওর ফাইনাল পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাহেব, তুমি কিছু জিজ্ঞেস করবে? জি না, আমি কে বলে দিলে আপনি আমার পরিচয় খুঁজবেন না। আমি আপনার মনের মধ্যে আমার সম্পর্কে আগ্রহ জন্মাতে চাই। মা, তুমি এখন যেতে পারো। হ্যাঁ, এসো। ভাবি সাহেবা, আপনি বসেন, আপনি বসেন। আবরার সাহেব, জি। আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন। ওর পরীক্ষাটা আগে হয়ে যাক না। আহা, পরীক্ষা শেষ না হলে তো আর বিয়ে হচ্ছে না, এখন দিন তারিখ ঠিক করতে আপত্তি কোথায়? আপনি ঠিকই বলেছেন, শুভ কাজে দেরি করতে নেই। পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করলে ভালো হয়। আমার কোনো আপত্তি নেই রহমত সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এই যে রিমা, যাও তাড়াতাড়ি বিয়ে সাহেবকে মিষ্টি মুখ করার ব্যবস্থা করো। কি বললেন? মিষ্টি? জি। আমি তো ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাওয়া বারো। তবে হ্যাঁ হ্যাঁ, আজ মিষ্টি খাবো, হাজার হোক ছেলের বিয়ের মিষ্টি। কি বলেন বিয়ান সাহেব? আপনি মিষ্টি নিয়ে আসেন বিয়ান সাহেব। নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ, ঠিক কথা বলেছেন, ছেলের বিয়ের মিষ্টি অবশ্যই খাওয়া যায়। কেমন আছেন? হ্যাঁ, আপনি সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, তাই কোনো প্রবলেম নেই তো? আপনার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছি। সুস্থ হওয়ার পর আজই বুঝি জগিং এলেন? হ্যাঁ। আপনি রোজই এখানে জগিং করতে আসেন?
আপনার বাবা আজ আসেননি? না, বাবা একটু অসুস্থ। ও, ভাই সাহেব, চিঠিটা কখন এসেছে? কিছুক্ষণ আগে। আর নাকি নিজের গাড়ি নিয়ে গেছে? না, ওর গাড়ি তো গ্যারেজ থেকে ফেরেনি। সে কি? তাহলে তোর আসা যাওয়ার বেশ অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুই যা। বাবা, আয় মা, বস। তোর শরীর এখন কেমন? আজ একটু ভালোই আছি। বাবা, আমি কিন্তু এখনো গাড়ি পাইনি। হ্যাঁ, আমি শুনেছি তোকে আর একটা গাড়ি কিনে দিতেই হবে। তা আজ কিভাবে ফিরলি? ডক্টর রিয়াজ পৌঁছে দিয়ে গেছেন। গতকালে তো উনিই পৌঁছে দিয়ে গেছেন। ওকে আজও ধন্যবাদ জানানো হলো না। হ্যাঁ, ওনাকে বলেছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু কি নাকি তারা আছে, চলে গেলেন। ভদ্রলোক কিন্তু ভীষণ ব্রিলিয়েন্ট। সম্প্রতি ব্রিটেন থেকে এফআরসিএস করে এসেছেন। জানো বাবা, উনি বলেন হাসি দিয়ে নাকি ট্রিটমেন্ট করা যায়। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, 130 ধরনের হাসি তার জানা, এবং এক এক ধরনের রোগের এক এক হাসি দিয়ে ট্রিটমেন্ট করেন। আচ্ছা আচ্ছা। এটা কি বাবা? চিঠি। সোহেল চৌধুরী কে? তুই রাজীব চৌধুরীর নাম শুনেছিস আমার মুখে অনেকবার। রাজীব চৌধুরী? হ্যাঁ, তোমার ছোটবেলার ফ্রেন্ড। হ্যাঁ, লন্ডনে থাকেন না? হ্যাঁ, শৈবাল একমাত্র ছেলে। নিউট্রিশনে মাস্টার্স করে এখন পিএইচডি করছে। আগামী মাসের 10 তারিখে ঢাকায় আসছে। একটা রিসার্চ ওয়ার্কের জন্য বেশ কিছুদিন ঢাকায় থাকবে। তাই? মানে তোকে এতদিন একটা কথা বলা হয়নি। কি বাবা? রাজীব আর আমি দুজনেই চাই তোর আর শোয়েবের বিয়ে হোক। বিয়ে? হ্যাঁ, তুই পাস করে এখন চাকরি করছিস, এরপর অনিবার্যভাবেই বিয়ের প্রশ্নটা আসে। আমি কোনোদিন আমার সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দেইনি, আজও দেব না। তুই ছেলেটাকে দেখ, তার সঙ্গে কথা বল, তাকে বুঝতে চেষ্টা কর, তারপর সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাস। বসো। ওই রিমার বিয়ের অলঙ্কারগুলো নিয়ে এলাম। দেখো, এখানে 15 ভরি গোল্ড আছে। কত লাগলো? প্রায় লাখখানেকের মতো। এত টাকা কোথেকে পেলে? কেন, তোমাকে না কদিন আগে বললাম যে প্রভিডেন্ট ফান্ড থেকে 1 লাখ টাকা লোন দেবো? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে চলে না। এক কাজ করে যাও, রিমাকে এগুলো দেখে নিয়ে এসো। কি হলো, বসে আছো যে? যাও। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? ছেলেটাকে রিমার পছন্দ হয়নি। এত ভালো ছেলে পছন্দ হবে না কেন? কি জানি। কথাবার্তা সব ফাইনাল, এখন মাথা তো চলবে না। এমন ভালো ছেলে আমি হাত ছাড়া করবো না। ওকে বুঝিয়ে শুনে রাজি করাও। যদি রাজি না হয়? রাজি না হলে ওই বিয়ে হবে। আকাশে দেখো, ও তো এখনো ফেরেনি। কিন্তু আমার সঙ্গে দেখা করতে বলবে। সামনে বিয়ে শাদী খরচ, ওর টাকা দিতে হবে।
আপনার ফ্লাইং কেমন চলছে? ভালো। গুড। আপনার থার্ড ইনস্টলমেন্টটা এখনো দেওয়া হয়নি। জি না। আপনি তো জানেন ইনস্টলমেন্টের টাকাটা নির্দিষ্ট সময়ে দিতে হয়। আপনার অসুবিধা বলে আমি নিজে রিস্ক নিয়ে আপনাকে আমি 2 মাসের সময় দিয়েছিলাম। ব্যাপারটা চিফ ফ্লাইং ইন্সট্রাক্টরের কান পর্যন্ত গিয়েছে। বুঝতেই পারছেন আমি বেশ বিপদে আছি। আগামী 2 দিনের মধ্যে আপনাকে ইনস্টলমেন্টের টাকাটা শোধ করে দিতে হবে। তা কি করে সম্ভব? সরি, আই অ্যাম হেল্পলেস। 2 দিনের ভিতরে টাকাটা পরিশোধ না করলে আপনার মেম্বারশিপ বাতিল করে দেওয়া হবে। Of land was given to the class 8 students. It was about 12 meters long and 6 meters wide. The headmaster gave a piece of land was given to 2 দিনের the ভিতরে class টাকাটা 8 পরিশোধ না করলে আপনার মেম্বারশিপ বাতিল করে দেওয়া হবে। A piece of land was given to the class 8 students. It was about 12 meters long and 6 meters wide. The headmaster gave it to them. কি পড়ছিস? ইংরেজি পড়। জানিস আপু, আকাশ ভাইয়ের না মন খারাপ। তাতে আমার কি? ভাইয়ার মন খারাপ হলে তো তোরও মন খারাপ হয়। কখনো না। আমি জানি, আমারও খুব মন খারাপ। ভাইয়ার সাথে আজ আমার একটা কথাও হয়নি। আচ্ছা, ভাইয়ার কি হয়েছে তুই জানিস? জানি না। তোর খাবার দেওয়া হয়েছে, তুই যা। কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। বাবা তোমার কাছে 10,000 টাকা চেয়েছে, সেজন্য তোমার মন খারাপ? না। তাহলে কি হলো বলছো না যে? আগামী 2 দিনের মধ্যে 50,000 টাকা জমা দিতে না পারলে আমার ফ্লাইং ক্লাবের মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। এত টাকা তুমি কোথায় পাবে? কোথাও পাবো না। পাবে। আমি দেব। তুই দিবি? আমার কয়েকজন বড়লোক বান্ধবী আছে, ওদের কাছ থেকে ধার করে এনে দেব। তুমি শোধ করতে পারবে না? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি সময় মতো টাকাটা পেয়ে যাবে। স্যার, এই লিটন সাহেবকে ডাকুন। উনি তো এখনো আসেননি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও।
হ্যালো। সাহেব বলছি, কেমন আছেন? ভালো। কেন ফোন করেছেন? আপনার কণ্ঠস্বর শুনবো বলে। না বলে পারছি না, আপনার কণ্ঠস্বর খুবই মিষ্টি। আপনি কয়েকদিন ধরে আমার প্রশংসা করে যাচ্ছেন, কিন্তু আপনার প্রতি আমার একটু আগ্রহ জন্মাচ্ছে না। আপনাকে খুশি করার জন্য আমি প্রশংসা করছি না। কারো গুণাগুণ স্বীকার না করলে তাকে ছোট করা হয়। একটা কথা আমি খুব বিশ্বাস করি, সত্যিকারের প্রশংসা এনকারেজিং। মানে আপনার মতো হয় খুব বিরক্ত হচ্ছেন। জি হচ্ছি। তাহলে তো আমার ফোন রেখে দেওয়া উচিত, অন্য আরেকদিন ফোন করব। তার কি কোনো প্রয়োজন আছে? তা তো আছেই, কদিন পরেই আমাদের বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে? আপনি নিশ্চিত? হ্যাঁ, আপনি রাজি নন তা আমি বুঝতে পেরেছি, আর আপনি রাজি হবেন তাও আমি জানি। আমি কোনোদিনও রাজি হব না। ফারহানা, আরে ডক্টর রিয়াজ, আসুন। বসতে পারি? প্লিজ বসুন। কিছু বলতে পারি? অফ ডক্টর রিয়াজ, আপনি এমন দুষ্টু, তাই তো? হাসির ট্রিটমেন্ট না করেও তোমার মন কিন্তু আমি ভালো করে দিতে পারি। মন ভালো করার নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেছেন বুঝি? আবিষ্কারই বলতে পারো। কি? হিউম্যান বডি পার্টস নিয়ে তোমার হায়ার ডিগ্রি নেওয়ার ইচ্ছে। কি কথাটা ঠিক কিনা? ঠিক, কিন্তু আপনি জানলেন কি করে? তুমি একদিন আমাকে বলেছিলে, তখন কানাডায় আমার এক জানাশোনা প্রফেসরকে তোমার জন্য রিকমেন্ড করেছিলাম। সত্যি? জি ম্যাডাম, প্রফেসর রেসপন্ড করেছে, এখন অ্যাপ্লাই করলেই ফেলোশিপ পেয়ে যেতে পারো। এন্ড দিস ইজ দ্য লেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস মাই গ্রেট প্লেজার। কে? কে আপনি? কথা বলছেন না কেন? আপনি কখন এসেছেন? আজ বিকেল 5টার ফ্লাইটে ঢাকা এসেছি। কিন্তু আপনি এভাবে অন্ধকারে দাঁড়িয়েছিলেন কেন? আপনাকে চমকে দেবো বলে। মানে? প্রিয়জনদেরকে চমকে দিতে আমার ভালো লাগে। প্রিয়জন? কে? আপনি। আমি? হ্যাঁ আপনি। বাবার মুখে আপনার এত কথা শুনেছি যে শুনে শুনেই আপনি আমার প্রিয়জন হয়ে গেছেন। এই মা, তুই এসে গেছিস? হ্যাঁ বাবা। তোমাদের নিশ্চয়ই পরিচয় হয়ে গেছে। জি। শোয়েব সেই 6টার সময় এসেছে। আমি টেলিফোন করতে চেয়েছিলাম, বললো দরকার নেই, আমি অপেক্ষা করব। তাহলে তোমরা কথা বলো, আমি একটু ক্লাবে যাব, পার্টি আছে। তোমার কি ফিরতে দেরি হবে? না না, জাস্ট অ্যাটেন্ড করে চলে আসবো। শোনো শোয়েব, আজ রাতে কিন্তু আমাদের সঙ্গে ডিনার সেরেই তবে তুমি যাবে, কেমন? ওকে আঙ্কেল। আসুন, বসুন প্লিজ। থ্যাঙ্কস। এতক্ষণ অপেক্ষা না করলেও তো পারতেন। প্রিয়জনদের জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে, ইফ ইট ইজ রিওয়ার্ডেড। রিওয়ার্ড পেয়েছেন? পেয়েছি। সত্যি বলতে কি, আপনাকে কল্পনায় আমি যতটা এঁকেছি তার চেয়েও আপনি সুন্দর। ঢাকায় কোথায় উঠেছেন? কাছেই, ধানমন্ডি, মামার বাড়িতে। বাবার কাছে শুনেছি আপনি নাকি ঢাকায় রিসার্চ ওয়ার্কের জন্য এসেছেন। হ্যাঁ, বাংলাদেশে ম্যালনিউট্রিশনের উপর আমার কিছু ডাটা দরকার। আমি চাই আপনি আমাকে সাহায্য করবেন। আমি? কি ধরনের সাহায্য? থিওরিটিক্যালি কোনো সাহায্য আমার দরকার নেই, আমি আপনার কোম্পানি চাচ্ছি। কোম্পানি? হ্যাঁ, ড্যাডির সঙ্গে যখন লন্ডন চলে গিয়েছিলাম তখন আমার বয়স 15 বছর। তারপর আর ঢাকায় ফিরে আসা হয়নি, তাই ঢাকার রাস্তাঘাট আমি ঠিক মতো চিনি না। কিন্তু এই মুহূর্তে তো আপনাকে বলতে পারছি না কতটুকু কোম্পানি দিতে পারবো।
তাড়াহুড়া কিছু নেই, পরে বললে হবে। আপনার সম্পর্কে আমার একটা জরুরি তথ্য জানা ছিল না। কি? আপনি সঙ্গীত প্রিয়। কি হয়েছে? এটা রাখো। এটা কি? টাকা 50,000। তোমার তো কালকেই লাগবে। এত টাকা তুই কোথায় পেলি? ধার করেছি। আমাকে সত্য কথা বল রিমা। সত্য মিথ্যা যাচাই করার সময় এটা নয়। তোমাকে পাইলট হতে হবে, এটাই সবচেয়ে বড় সত্য। রাখো। না, আপনি? আমি একদিনও মিস দিই না। ডাক্তার হিসেবে আমাকে গ্যাপ না দেবার নির্দেশ দেবেন? নির্দেশ না দিলে আপনি তো অক্ষরে অক্ষরে পালন করবেন না। ঠিক। চলো জি স্যার। ফারানা কি এখন ঘুমোচ্ছে? না, মর্নিং ওয়াক করতে গেছে। কোথায়? সংসদ ভবনের কাছে। ফিরবে কখন? দেরি হবে। আপনি বসেন, ভাই সব ঘরে আছে। না থাক। আচ্ছা, হ্যাঁ, সংসদ ভবনটা কোন দিকে? সংসদ ভবন এদিকে যে সোজা ডান দিকে। আপনি এক কাজ করুন, আপনি একটা রিক্সা নিয়ে যান, ওই রিক্সাওয়ালাই আপনাকে চিনিয়ে দেবে। ওকে। আপনি হাতে কোনো শক্তি পাচ্ছেন না? কি করে পাবো স্যার? হাত তো অবশ্যই গেছে। আমার তো মনে হয় না। আপনি বললেই হলো, আমার হাত আমি বুঝি না? এত ডাক্তার দেখালাম, সবাই তো বললো প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস আপনার মনে, হাতে নয়। কি বলেন স্যার? যা বলছি তাই, নামুন।
হাতের কিছু এক্সারসাইজ লিখে দিলাম, নিয়মিত করবেন আর ওষুধগুলি খাবেন। মুখ গমলা করে থাকবেন না, সবসময় হাসবেন। আপনি হাসতে জানেন তো? কি করে জানবো স্যার, এই অসুখে অসুখে তো হাসি একেবারে ভুলে গেছি। ভুললে চলবে না, হাসুন। এভাবে না, এভাবে হাসুন, হাসুন। আরে প্রাণ খুলে হাসুন। আরে জামা খুলছেন কেন? প্রাণ খুলে হাসুন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে। আরে ফারহানা, এসো এসো, বসো। থ্যাংক ইউ। আপনি এখন যান, 7 দিন পর দেখা করবেন। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? অনেক বড় একটা উপকার করতে পারেন। তোমার উপকার করতে পারলে তো আমি ধন্য হয়ে যাব। বলো কি করতে হবে? আমার খুব পরিচিত একজন, বাবা মা কেউ নেই, খালার ওখানে মানুষ হয়েছে, পাইলট হবার জন্য ফ্লাইং ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু খালু তাকে টাকা পয়সা দিয়ে একেবারেই হেল্প করতে পারে না। প্রায় 8-10 ঘন্টা টিউশনি করার পরও তেমন কোনো টাকা পায় না। তার মানে ওর টাকা দরকার, তাই তো? কাজ দরকার। টাকা দরকার হলে তো আমি ওকে দিতে পারি, কিন্তু সেটাও নেবে কেন? রাইট। এমন কোনো কাজ কি তাকে দেয়া যায় যেখানে বেশ কিছু টাকা সে পেতে পারে? জাস্ট মিনিট। নো প্রবলেম। আমার একজন বন্ধু আছে, এনজিওর হর্তাকর্তা, বস্তি সার্ভের জন্য লোক খুঁজছিল। আমি বললে হয়ে যাবে, তবে আমি রিকোয়েস্ট করলেও 20,000-এর বেশি কিন্তু সে দিতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আপাতত 20,000 টাকার ব্যবস্থা তো হলো, দেখি আর কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কিন্তু আমাকে আবারও চমকে দিলেন। I am on road to success. সাকসেস? Yes. এই যে আপনাকে আমি ক্রমাগত চমকে দিতে পারছি, it's a success. তাই বলুন। আচ্ছা, আজ তো আপনার 5টায় ছুটি। আমি একবার নিউট্রিশন ইনস্টিটিউটে যেতে চাই, আপনি পাশে থাকলে আমার সুবিধা হবে। অবশ্য আপনার যদি যেতে আপত্তি না থাকে। আচ্ছা, আপনার নিউট্রিশনের উপর ডাটা কালেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে আপনি নিজেই কাজ করবেন নাকি ফিল্ড লেভেলে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন? কাউকে না কাউকে তো অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে। সেই মানুষটা যদি আমি রিকমেন্ড করি? It will be accepted. থ্যাংক ইউ সো মাচ। জাস্ট a moment. হ্যালো, এটা কি ফ্লাইং ক্লাব? জি, আকাশ সাহেবকে একটু দেয়া যাবে? জি। হ্যালো, আমি ফারহানা। হ্যাঁ জি, ভালো আছি। আমি আপনার জন্য একটা কাজ ঠিক করেছি। কাজ? আমি তো আপনাকে কাজ জোগাড় করতে বলিনি। আপনি ভুলে যাচ্ছেন, আমি কিন্তু ডক্টর ফারহানা। আমার নির্দেশ আপনার বিনা দ্বিধায় মেনে নেওয়া উচিত। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, মেনে নিলাম। গুড। আপনার কি কাজ শেষ? তাহলে এক্ষুনি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আমার এখানে। এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি করলে আমার জন্য ভালো হয়। বাই। আমরা যদি 5:30টার দিকে বেরোই, খুব কি অসুবিধা হবে? একটু অসুবিধা হবে, তাতে ক্ষতি নেই। আপনি যেতে আপত্তি করেননি, এই জন্য আমি কৃতজ্ঞ। হ্যাঁ মা, আমার একটা বান্ধবীর বাসায় যাব। আকাশ ভাইয়ের জন্য একটা তদবির আছে।
কি তদবির? আমার বান্ধবীর বাবা একজন পাবলিশার, তার হাতে বেশ কিছু ট্রান্সলেশন আছে। আকাশ ভাই তো ইংরেজিতে খুব ভালো, কাজটা হয়ে গেলে বেশ কিছু টাকা পাবে। তোর বাবা বাসায় ফিরে তোকে না দেখে কিন্তু ভীষণ রাগ করবেন। করবে না, টাকাটা পেলে সবারই লাভ। ইনস্টলমেন্টটা ঠিক মতো দিতে পারবে। এখনো যাসনি? না, আকাশ ভাইয়ের জন্য ওয়েট করছি। কেন? ওকে সঙ্গে নিয়ে যাবো। হ্যালো, কেমন আছেন? খুব খারাপ। কেন কেন? সত্যি শুনতে চান? অবশ্যই শুনতে চাই। তাহলে শুনুন, আমি বিশেষ একজনের জন্য ওয়েট করছি। সে এখন আসছে না, এর জন্য আমার মন খুব খারাপ। যার জন্য অপেক্ষা করছেন সে কি আপনার প্রিয়জন? তা তো অবশ্যই। দীর্ঘ অপেক্ষা পুরস্কৃত হলে আনন্দ দ্বিগুণ বেড়ে যায়, মন ভালো হয়ে যাবে আপনার। আচ্ছা, ভাগ্যবানটিকে জানতে পারি? কেন, আমার বাবাকে বলবেন? এমন হীনমন্যতা আমার মধ্যে নেই যে আমি আপনার বাবাকে বলবো। আর বলার প্রয়োজন বা কি? আমি ধরে নিয়েছিলাম আপনি কাউকে ভালোবাসেন। মনে করার কারণ? আপনার মতো সুন্দর একটা মেয়েকে কেউ জয় করে ফেলবে, তাই তো স্বাভাবিক। যখন জানলেন অন্য একজন জয় করে নিয়েছে, তখন হার মেনে নিচ্ছেন তো? ভালোবাসা তো আর হার মানে না। সাহেব কি এখানে আছেন? কি বললেন? আজকে আসেনি? আচ্ছা, ঠিক আছে। আকাশ ভাই নিশ্চয় কোনো বিপদ হয়েছে। বিপদ হবে কেন? ওর ঠিক 5টায় আসার কথা, এখন তো 6টা বাজতে গেল। নিশ্চয় কোনো কাজে আটকে গেছে। সেরকম হলে তো ফোন করতো। মা, আমার কেমন যেন বুক ধড়ফড় করছে। নাকি টিউশনিতে গেল? না, যায়নি। যেখানে টিউশনি করতে যাই সেখানে ফোন করেছিলাম। বাইরের দরজা খোলা, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছো? একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? আকাশের 5টার মধ্যে ফেরার কথা ছিল, 6টা বেজে গেল, এখনো ফেরেনি। একটা ফোনও করেনি। দেখো কোথাও আড্ডা মারছে কিনা। যত সব আজে বাজে চিন্তা। আকাশ এত দেরি করছে কেন? ইটস রাইট 6। আমি অ্যাপয়েন্টমেন্টটা নিখাত মিস করছি। তাতে অবশ্য ক্ষতির চেয়ে লাভই বেশি হবে। কিরকম? আপনার আনডিস্টার্ব কোম্পানি পাচ্ছি। আপনাকে যদি আমি তুমি করে বলি, কোনো আপত্তি আছে? 15 দিন হলে হয়তো আপত্তি করতাম,
আজ করব না, আজ আমার মুডটা ভীষণ ভালো। কেন? একজনের উপকার করতে পারছি বলে। কারোর জন্য বড় কিছু করা আমার জীবনে এই প্রথম, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তোমার উপকারে আসতে পারছি সেটাও আমার জন্য কম নয়। আসলে অসীম ক্ষমতা তোমার। কি রকম? হ্যালো, জি ডক্টর রিয়াজ। জি আমি এক্ষুনি আসছি। আমাকে একটু অপারেশন থিয়েটারে যেতে হচ্ছে, মনে হচ্ছে কোনো আর্জেন্ট অপারেশন। আকাশ সাহেব এলে একটু বসতে বলবেন প্লিজ। ওকে। জীবন এক ছক বাঁধা ধারাপাত, অঘটন ঘটনার সংখ্যা, কিছু সুখ আর কিছু বেদনা, জীবন বহুতা নদী থেমে থাকে না। ছুটছে মানুষ অচিন্তানে, সুখ ভেসে যায় জলের বানে, তবু প্রত্যাশা অনাবিল। জীবন স্বপ্নে গাথা সোনালি ডানার চিল।